আপনি অজান্তেই করা একটি কাজ আপনার সমস্ত পাপ মোচন করে দেয়। বিশ্বাস করবেন কি? আজ সে অলৌকিক রাত, মহাশিবরাত্রি। আজ পবিত্র মহাশিবরাত্রি, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। এই রাত শুধু একটা তিথি নয়, এটি আত্মশুদ্ধির রাত, বিশ্বাসের রাত আর ভক্তির সবচেয়ে গভীর অনুভবের রাত। শাস্ত্রে বলা হয়, এই শুভ লগ্নেই মহাদেব শিব ও মাতা পার্বতীর শুভ বিবাহ সম্পন্ন হয়েছিল। মাতা সতীর দেহত্যাগের পর মা পার্বতী রূপে নতুন জন্ম নিয়েছিলেন এবং কঠোর তপস্যা করে তিনি মহাদেবকে স্বামী রূপে লাভ করেছিলেন। দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীর এই ত্যাগ, অটুট ভক্তি এবং তপস্যায় সন্তুষ্ট হয়েছিলেন এবং ওনাকে নিজের স্ত্রী রূপে গ্রহণ করেছিলেন। এবং সেই মহাবিবাহই আজ প্রেম, ধৈর্য ও বিশ্বাসের প্রতীক হয়ে আছে মহাশিবরাত্রি। কিন্তু এই ব্রতকথার সঙ্গে জড়িয়ে আছে আরেকটি করুণ অথচ আশীর্বাদময় কাহিনী। কথিত আছে, এক গরিব শিকারী বনে শিকার করতে গিয়ে পথ হারিয়ে ফেলেন। সেদিন ছিল কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, অর্থাৎ মহাশিবরাত্রির রাত। বনে ভয়ঙ্কর পশুর ভয় সে একটি গাছের ওপর উঠে রাত্রি কাটানোর সিদ্ধান্ত নেয়। সে জানত না সেই গাছটা বেলগাছ ছিল। তার অজান্তেই সে সেই গাছের ওপর উঠে সারা রাত জেগে কাটায় এবং সেই গাছ থেকে একটি একটি করে পাতা সে নিচে ফেলতে থাকে। সে জানত না সেই গাছের নিচে একটি শিবলিঙ্গ ছিল, আর তার অজান্তেই বেলপাতাটা শিবলিঙ্গের ওপর পড়তে থাকে। উপবাস নির্ঘুম অবস্থায় অজান্তেই তার দ্বারা শিব পুজো সম্পন্ন হয়েছিল। ভোর হলে তার অন্তর পরিবর্তিত হয়, তার পাপ মোচন হয় এবং মৃত্যুর পর সে শিবলোকে স্থান পায়। এই ঘটনায় শিবরাত্রির ব্রতের সূচনা হিসেবে ধরা হয়। উপবাস, রাত্রি জাগরণ ও ভক্তি ভরে শিব পুজো করলেই মহাদেব প্রসন্ন হন। এই ব্রতকথা আমাদের শেখায়, ভক্তির জন্য কোনো আড়ম্বরের দরকার হয় না, দরকার হয় একটি পবিত্র মনে। সত্যিকারের বিশ্বাস ও ভালোবাসাই পৌঁছে দেয় ঈশ্বরের কাছে। আজ মহাশিবরাত্রিতে আমরা প্রার্থনা করি, হে মহাদেব, আমাদের জীবন থেকে অন্ধকার দূর করো এবং আমাদের মনের যা অহংকার সৃষ্টি হয়েছে সেগুলোকে তুমি ধ্বংস করো। ওম নমঃ শিবায়।